Write down. Screw gauge. Gauge actually. थ्रेड স্ক্রু গজ। এটা আমি একবার ঘোরালে এই স্ক্রুটা টোটাল যদি আমি একবার কমপ্লিটলি ঘোরাই এটা কত যাবে, একটা পিচ যাবে। আবার একবার কমপ্লিটলি ঘোরালে একটা পিচ আগে যাবে, উল্টো দিকে ঘোরালে ব্যাকে আসবে। বোতলের ছিপি লাগানো হয়, অনেকটা একই জিনিস। একবার টোটাল ঘোরালে একটু আগে যাবে, বুঝতে পারলি? আবার একবার ঘোরালে আবার একটু আগে যাবে, দিয়ে টাইট হয়ে যাবে, তাই তো? বুঝেছিস কী বললাম? হ্যাঁ, আচ্ছা এইখানে মোট কতগুলো মার্কিং করা আছে তোকে দেখতে দিয়েছিলাম, কতগুলো আছে গোল স্কেলটাই। এই গোল স্কেলটাকে বলা হয় সিএস, এটাকে বলা হয় র্যাচেট, এটাকে বলা হয় এই যে স্কেলটা এটাকে বলে এমএস। এমএস ফর মেন স্কেল, সিএস ফর সার্কুলার স্কেল। আগেরটা ছিল ভার্নিয়ার স্কেল, এটা কি আসছে সার্কুলার স্কেল, এটা মেন স্কেল। বোঝা গেছে আশা করি? এটাকে কী বলা হয় পিচ। এনি ডাউট? কোনটা হবে? এই যে গোল যেটা ঘুরছে, এই যে যেটা ঘুরছে, বোঝা গেছে? কোনো প্রবলেম নেই তো? আছে নাই কোনো প্রবলেম? শিওর তো? ঠিক আছে। এই যে এইখানে যে লাইনটা আছে, এই যে দেখ একটা হালকা লাইন দেখতে পাচ্ছি, এটাকে রেফারেন্স লাইন বা সেন্টার লাইন বলবো। কি লাইন? রেফারেন্স লাইন বা সেন্টার লাইন। বোঝা গেছে? এবারে দেখ আমি কি বললাম, এইটা টোটাল এক পাক ঘুরলে এটা কতটা এগিয়ে যাবে, একটা পিচ। ঠিক আছে, টোটাল ধরনের 100টা মার্কিং আছে, তাহলে 100টা মার্কিং ঘুরলে কতটা এগোচ্ছে, একটা পিচ। তাহলে একটা মার্কিং হলে কতটা এগোবে, বুঝতে পারলি না? বুঝতে পারলি না? আমি বললাম 100 মার্কিং, ধরে নে 100টা মার্কিং আছে। 100 মার্কিং যদি একটা পিচ হয় তাহলে একটা মার্কিং কি হবে, 1/100 পিচ, তাই তো? এটাই হচ্ছে এর কী হবে, লিস্ট কাউন্ট। তাহলে লিস্ট কাউন্টের ফর্মুলা কী হবে, পিচ বাই 100, মানে এখানে 100টা কী আছে, ডিভিশন, তাই তো? নাম্বার অফ ডিভিশন, বুঝতে পেরেছিস? লিস্ট কাউন্টের ফর্মুলা হবে পিচ বাই নাম্বার অফ ডিভিশন। ক্লিয়ার হয়েছে? এই এদিকে বোঝা গেছে? কোন স্কেলে? কোন স্কেলে দেখছি? ভেরি গুড পয়েন্ট। তাহলে এখানে কী লিখবো, নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল। ইন লিখবে এখানে, এটা নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল। বোঝা গেছে? হ্যাঁ, এখানে রিডিং কী করে পাবো, এখানে টোটাল রিডিং কী করে পাওয়া যায়, পিআর মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট। মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং। যেমন আমি এই কোশ্চেনটাতেই দেখি, এই যে তোকে ফিগারটা দিয়েছি, আর্কো তোর নাম লেখা আছে, লিখবে
এই লাইনটার সাথে যে লাইনটা কোইনসাইড করছে, কোন লাইনটা কোইনসাইড করছে, 90, এটা কত দেখা যাচ্ছে, এটা 90, তার উপরেরটা কত 94, ধরে না 94টা কোইনসাইড করছে না, ধরে নে এই তো 95-এর নিচেরটা কোনটা, তাহলে 94, তাহলে সার্কুলার স্পিডিং কত হবে 94। এবার লিস্ট কাউন্টটা বের করতে হবে। দাঁড়া, লিস্ট কাউন্ট কী করে করবি? লিস্ট কাউন্ট মানে কি জানিস? পিচ। পিচ মানে একবার ঘোরালে কতটা যাচ্ছে, এখানে একটা দাগ যাচ্ছে, একটা দাগ কত, হ্যাঁ 1 mm। আর নাম্বার অফ ডিভিশন কতগুলো আছে এখানে, টোটাল 100টা। 0 থেকে স্টার্ট করে 90 হয়ে আবার কোথায় 0-তে ফিরে আসছে, মানে 100টা, তাই তো? কত আসছে এটা, 0.01 mm। আলটিমেটলি কত আসছে রে, 5.94 mm। বুঝতে পেরেছিস? আর একটা দুটো কোশ্চেন করাবো, আরও ভালো করে বুঝিয়ে যাবি। এটা ট্রাই কর একবার। লিস্ট কাউন্ট মানে পিচ বাই নাম্বার অফ ডিভিশন, 75% বাড়িয়েছে পিচটাকে, মানে পি প্লাস 75/100 ইন্টু পি। আরে পার্সেন্টেজ বাড়ানো মানে কি, যেটা ছিল তার সাথে এটাকে অ্যাড করতে হবে। হ্যাঁ, ওটা বুঝলে না, 75% বাড়িয়েছি মানে কি, যেটা রিডিউস কত হয়েছে, যে আগের লিস্ট কাউন্ট, তাহলে নতুন লিস্ট চেঞ্জ করি, পিটাকে চেঞ্জ করে কত পার্সেন্ট, 70 ডিক্রিজ করেছে। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো? মানে কত এটা, 3.5 ইন্টু 0. মানে কত আসছে রে, বোঝা গেছে?
স্টেপ বাই স্টেপ। প্রথমে লিস্ট কাউন্ট বের করবো। লিস্ট কাউন্ট মানে কি বল? পিচ মানে নাম্বার অফ ডিভিশন। হ্যাঁ, নাম্বার অফ ডিভিশন 50। কেন বলে দেওয়া আছে? টোটাল ডিভিশন অন সার্কুলার স্কেল 50। তাহলে 0.5 কি এমএম এ আছে? তাহলে 0.5/50 মানে কত আসছে? 1/100 মানে 0.01 mm, এটা আসছে। এবারে ফর্মুলা কী হবে? এবার তোকে কী জানতে চেয়েছে? হ্যাঁ, মেন স্কেল রিডিং কত দেওয়া আছে? 2.5 mm। সার্কুলার স্কেল রিডিং বলেছে দেখ 45th ডিভিশন অন দ্য সার্কুলার স্কেল ইজ ইন দ্য পিচ লাইন। তাহলে কত নম্বর ডিভিশনটা এখানে দিয়েও দেওয়া আছে 45, তাহলে 45। ফর্মুলা কি এরপর? মেন স্কেল রিডিং প্লাস সিএসআর ইন্টু লিস্ট কাউন্ট। আস্তে আস্তে, দরজা এত জোরে দিলে ভিডিওর বার্তা হয়ে যাচ্ছে। মেন স্কেল রিডিং 2.5, সার্কুলার স্কেল রিডিং 45, লিস্ট কাউন্ট 0.01। কত আসছে এটা তাহলে? 2.95 mm। এবারে অ্যাকচুয়াল রিডিংয়ের ফর্মুলা কি? টোটাল রিডিং মাইনাস এরর। মাইনাস কর 2.95 থেকে 2.95 মাইনাস 0.03। কেন? কি এরর দেওয়া আছে? এরর। জিরো এরর। জিরো এরর মানে যদি ওই ভার্নিয়ারের এইগুলোকে বলি আমরা কি বলি? এগুলোকে ভার্নিয়ারে বলি জ, আর এখানে বলি স্টাড, STUD। এই স্টাডের মধ্যে যদি কোনো কিছু না থাকে, যেমন এখন কিছু নেই, তখন আইডিয়ালি জিরোর সাথে জিরো কয়েনসাইড করা উচিত। মানে এই লাইনটা তুই দেখতে পাচ্ছিস, এই লাইনটা, এই লাইনে এই যে কোন লাইনটা বুঝতে পারছিস? কোনটা বলছি? এই যে এটা লাইন, এই লাইনটা বুঝতে পারছিস? এই লাইনটার সাথে এই জিরো কি করা উচিত? কোইনসাইড করা উচিত। যদি কোইনসাইড করে জিরো এরর, নো জিরো এরর। যদি না করে, ধরে নে কোনো কারণে, ধর আমি এটাকে টাইট করলাম, তো দেখ এখন যদি তোরা হাতে নিস দেখবি 80/82টা কোইনসাইড করছে, মানে জিরোটা কোইনসাইড করছে না। যদি এই জিরোটা নিচে থাকে তখন কি এরর? কার জিরোটা নিচে থাকে? এটা কার জিরো? সার্কুলার স্কেলের। আর সার্কুলার স্কেলের জিরো যদি ওপরে থাকে তখন কি এরর? নেগেটিভ এরর। বুঝতে পারলি না পারলি না? সার্কুলার স্কেলে জিরো যদি ওপরে থাকে তখন কি এরর, আর নিচে থাকলে হ্যাঁ পজিটিভ এরর। এটা লিখেছিস। এরপরে আমি কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন দেখলে বুঝতে পারবি। ঠিক আছে? দাঁড়া বলিস। এররটা ফাউন্ডেশন। কোশ্চেনটা পড়, না বুঝতে পারলে বলবি। কোশ্চেনটা পড় একবার। 1 by 1 পড়ি। In a screw gauge, there are 100 divisions on the circular scale. Main scale moves by 0.5 mm on a complete rotation on a circular scale. মানে পিচটা কত? তাজুব পিচ কত? আচ্ছা, লিস্ট কাউন্টের ফর্মুলা কি হবে? পিচ বাই নাম্বার অফ ডিভিশন কত? কত হবে তাহলে এটা? বোঝা গেল? নেক্সট কি বলছে?
দ্য জিরো অফ দ্য সার্কুলার স্কেল লাইজ 6 ডিভিশন বিলো দ্য লাইন অফ গ্র্যাজুয়েশন। লাইন অফ গ্র্যাজুয়েশন মানে মেন স্কেলে যে লাইনটা সেটা। তাহলে সার্কুলার স্কেলে জিরোটা কোথায় আছে? সার্কুলার স্কেলে জিরোটা নিচেতে আছে, মানে এইখানে আছে। কত 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 দাগ নিচেতে আছে? 6 দাগ নিচেতে আছে। তাহলে কি এরার হবে? এবার এরারই বলছি, কী করে বুঝবো? বলছে when two stars are brought in contact with each other, মানে যখন দুজন স্টার জুড়ে আছে, মানে তার মাঝে কিছু নেই, তখন যে মেজারমেন্টটা আমরা পাই সেটা কি মেজারমেন্ট? এরারের মেজারমেন্ট, তাই তো? দাসগুপ্ত বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। তো যখন মাঝে কিছু থাকে না, দুটো স্টার যখন জুড়ে যায়, তখন যে মেজারমেন্টটা পাই সেটা কিসের মেজারমেন্ট পাই? এরারের মেজারমেন্ট। ক্লিয়ারলি বলছে দ্য জিরো অফ দ্য সার্কুলার স্কেল লাইজ 6 ডিভিশন বিলো দ্য লাইন অফ দ্য গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন মানে স্টার্স আর ব্রট ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার, মানে যখন দুজন দুজনকে কন্ট্যাক্ট করে আছে, তখন এরারের ফর্মুলা কি? ই। মেন স্কেল রিডিং কত? 0। সার্কুলার স্কেল রিডিং কত? কতগুলো বলেছে? 6। আর লিস্ট কাউন্টের ফর্মুলা কি? এরার বললি তারা পজিটিভ না নেগেটিভ? কত সেটা, তাই তো? বুঝেছিস? এবারে দেখ মানে ওয়্যার ইজ প্লেসড, এবার একটা ওয়্যারকে প্লেস করেছি বিটুইন দ্য স্টার্স 4 লিনিয়ার স্কেল ডিভিশন আর ক্লিয়ারলি ভিজিবল। কতগুলো লিনিয়ার স্কেল ডিভিশন ভিজিবল? তাহলে মেন স্কেল রিডিং কত হবে? লিনিয়ার স্কেল মানে মেন স্কেল, মেন স্কেল রিডিং কত হবে? যতগুলো দেখা যায় ততগুলো হয়। কতগুলো দেখা যাচ্ছে? 4টে। কিন্তু 4 হবে না। কেন হবে না? মেন স্কেলের এক একটা দাগ কত? তাহলে 4টে দাগ কত হবে? মেন স্কেলে এক একটা দাগ যদি 0.5 হয়, 4টে দাগ কত হবে? না বুঝলি না? তোকে 4টে দাগ দেখা যাচ্ছে বলেছে, 4 মিলিমিটার বলেনি কিন্তু। হ্যাঁ, একটা দাগ কত? 0.5। তাহলে 4টে দাগ কত? এর আগের কোশ্চেনটা কিন্তু বলে দিয়েছিল যে এত রিডিং, সেখানে কিন্তু বলে দিয়েছিল 2.5 না কত একটা ছিল আগের কোশ্চেনটা। এটাই কিন্তু সেটা বলছে না, এটাই কতগুলো দাগ দেখা যাচ্ছে সেটা বলেছে। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস নি? শিওর? শিওর তো? তাহলে আমি কি বললাম? মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু কী হবে? টেস্ট কাউন্ট। মেন স্কেল রিডিং কত হবে? 2 কেন হলো বুঝতে পারলি? একটা দাগ যদি 0.5 হয়, 4টে দাগ কত? 4 × 0.5 মানে 2 mm অবশ্যই। সার্কুলার স্কেল রিডিং কত? কত নম্বর ডিভিশন কোইনসাইড করছে? আর ক্লিয়ারলি ভিজিবল হোয়াইল 46 ডিভিশন, মানে 46 ইন্টু লিস্ট কাউন্ট কত? তাহলে এটা কত হবে? কত হচ্ছে ক্যালকুলেশন করে? টোটাল রিডিং এর ফর্মুলা হচ্ছে এটা এলো। তাহলে অ্যাকচুয়াল রিডিং কী হয়? টোটাল রিডিং থেকে আমাকে কোনটা মাইনাস করতে হয়? 2.23 থেকে 0.03 মাইনাস করলে কত হয়? 2.20 mm। এটাকে লিখতে পারিস 220 × 10⁻²2 mm। তাহলে এখানে কী বলবো স্যারে? 0। লাস্ট কোশ্চেন। রেডি? আমি কোনো হেল্প করব না। এরর মানে এই যে যখন দুটো বলেছে না, দেখ when two stars are brought in contact with each other, এই জায়গাটা পড়, এই জায়গাটা the zero of the circular is 6 division below the, তাহলে কত নম্বর ডিভিশন? 6 নম্বর ডিভিশন। কতগুলো ডিভিশন? 6টা ডিভিশন হবে।
আচ্ছা, বিলো মানে জিরো, সার্কুলার স্কেলের জিরো যদি নিচেতে থাকে তাহলে কি এরর হয়? পজিটিভ এরর। তাহলে মেন স্কেল রিডিং 0 প্লাস 6 ইন্টু লিস্ট কাউন্ট। ঠিক আছে, এটাতে যাই, নেক্সট কোশ্চেনে যাই। চেঞ্জ করলাম, হ্যাঁ, এটাতে কোনো হেল্প পাবে না, নিজেরা করো, বলো। ঠিক আছে, এটা ডান। এটা হচ্ছে অ্যান্সার 5.15। হ্যাঁ, নেক্সট তোরা লিখবি significant figure। significant figure এর মানেটা কি? ধরে নে ধর একজন একটা জিনিস মেজার করলো 3.2, সৌনকদার মেজার করেছে, আর এই মেজার করলো 3.20, অত্রিশ করলো 3.2000। কে বেশি অ্যাকিউরেট? হ্যাঁ, এ বেশি অ্যাকিউরেট। কেন? এ 3 নম্বর ডিজিট পর্যন্ত বলে দিচ্ছে যে 3.200, এ 2 নম্বর ডিজিট পর্যন্ত বলছে, এরপরে ট্যাগ হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 9 হতে পারে। সে যা হবে হবে, কিন্তু মেজারমেন্টটা তো ও 9 পর্যন্ত যা হোক কিছু হতে পারে। এরও 1 থেকে 2, 2 থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে 6, 7, 8, 9 যা হোক হতে পারে। বাট এই একদম এক্স্যাক্টলি পয়েন্টের পরে 3টে ডেসিমাল বলছে 0.0000 হবে। তাহলে কে বেশি অ্যাকিউরেট? এ। এবার রুল নাম্বার 1 লেখ। রুল নাম্বার 1, like all non-zero digits are significant। ভালো গিয়ে খানা তোরা, আর খাওয়ার জায়গা পাইনি, কি বলবো। স্যার 4.23 রুল নাম্বার 1 হচ্ছে অল নন জিরো ডিজিট আর সিগনিফিকেন্ট। আছে এখানে মোট নাম্বার আছে করে। এটা যদি বলি 1.237, এখানে মোট কতগুলো থাকবে? হ্যাঁ, ধর বললাম 4.03, এখানে সিগনিফিকেন্ট 0 থাকলে সেটা কাউন্ট হয় তো? এটা 3টে, এটা কাউন্ট হয় তো? 3.102, এখানে কতগুলো? লাইক 0 between 2 non-zero digits are significant। non-zero digit are significant। এখানে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার আছে?
তিনটে তিনটে বলেছি দুটোর জিরোটাকে দুটো নন জিরোর মধ্যে থাকতে হবে, নন জিরোর মধ্যে আসে। এই ক্ষেত্রে ম্যাথসে যা হয় এখানে সেইগুলো কাউন্ট করি তো করবো না, মানে এখানে মোট কতগুলো হবে তিনটে, বোঝা গেল। মানে নন জিরো ডিজিটের বাঁ দিকে যদি কোনো জিরো থাকে সেগুলোকে আমি কাউন্ট করব না, বোঝা গেল না গেল না। আবার এখানে কতগুলো আছে তিনটে, ম্যাথসে জিরোটা কাউন্ট হয়, এখানে এটা হবে না, ঠিক আছে। কেন বলছি কেন হবে না, তুই ধরে নে এ বললো 2420 mm, আমি বললাম আমি এমএমে রাখবো না, আমি 242 cm লিখবো, তাহলে এই জিরোটা কোনো ভ্যালিডেশন। কেউ বললো আমি 242 মাইক্রোমিটার লিখবো, তখন সে কী লিখবে 2420 আরও তিনটে জিরো মাইক্রোমিটার, তাহলে এই জিরোগুলোর কোনো কাজ আছে? আলটিমেট নাম্বারটাই কাজ আছে, তাই তো, বুঝতে পারলি? তাহলে লিখবি এখানে এরকম যেমন লিখছি সেরকম লিখবি যে এর লেফট সাইড জিরো, এইখানেও লিখবি এখানে মোট সিগনিফিকেন্ট কতগুলো হবে, এরা হবে সিগনিফিকেন্ট 132, বোঝা? হ্যাঁ আচ্ছা, এবারে ম্যাথসে দেখ, ম্যাথসে যা হচ্ছে তার উল্টো হচ্ছে কিন্তু। ধর 23.50, ম্যাথসে এই জিরোটা কাউন্ট হয়, এখানে কাউন্ট হবে, বোঝা গেল। জিরো আফটার ডেসিমাল ইজ সিগনিফিকেন্ট, মানে এখানে মোট কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার হবে, চারটে সিগনিফিকেন্ট নাম্বার, আর এখানে তিনটে সিগনিফিকেন্ট নাম্বার। পয়েন্টের পর জিরো থাকলে সেটা কিন্তু কাউন্ট হবে, ম্যাথসের উল্টো হয়, বোঝা গেছে? নাম্বার আছে সোনদা জিন্দাবাদ। এ আস্তে কথা বলিস না। বল কোনটাতে কতগুলো করে সিগনিফিকেন্ট নাম্বার আছে বলবি। হ্যাঁ 25.12, 200.9, 4.150, 0.02435, 1.217 into 10 to the power minus 4। এটাতে সিগনিফিকেন্ট নাম্বার কতগুলো আছে? এটাতে চারটা, এটাতে 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 চারটে, এটা কাউন্ট হয় না। 10-এর পাওয়ারে যদি কিছু থাকে সেটা কাউন্ট হবে না, বুঝতে পেরেছিস? কেন? দ্য 32 এটাও যা 3.2 into 10 to the power 1ও তাই, 10 to the পাওয়ারে যদি কিছু থাকে সেটা কাউন্ট হয় না, ঠিক আছে? এবার লাইক রাউন্ডিং অফ, রাউন্ডিং অফ মানে রাউন্ড অফ করে লেখা।
বললো এটাকে ডেসিমালের পর 2 ডিজিট পর্যন্ত রাউন্ড অফ করতে। কত ডিজিট পর্যন্ত ডেসিমালের পর? 2 ডিজিট। 2 ডিজিট মানে এতটা। 7-এর পর কি আছে? 3। যদি 5-এর থেকে আমি বলছি যদি 5-এর থেকে কম হয় তাহলে এটা অ্যাজ ইট ইজ কী হবে? বোঝা গেল? ঠিক আছে, নেক্সট ধরে নে 6.6671, এটাকে 2 ডিজিট বললে কি হবে? 6.67। নেক্সট ধরে নে 3.45। তোকে বললো এত দূর পর্যন্ত রাউন্ড অফ করতে। ঠিক আছে, দেখ 4-এর পর কি আছে? 5 আছে। 5-এর পর যদি কোনো নন জিরো নাম্বার থাকে, 5-এর পর যদি কোনো, তাহলে এটা বেড়ে কি হয়ে যাবে? এটা তো 3.6 আছে ধরে নিন, নন জিরো নাম্বার আছে 5-এর পরে, তাহলে এটা কি হয়ে যাবে? 3.7। কেন? 651-এর কাছে 700 না 600, কোনটা কাছে? 651 থেকে কোনটা কাছে, 700 না 600? 700, তাহলে এই জন্য 3.7 হচ্ছে। ঠিক আছে, তাহলে 5-এর পর যদি কোনো কি থাকে, নন জিরো নাম্বার থাকে, তাহলে কি হবে বল? আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি, 14.61253, এত দূর বললো। তাহলে 2-এর পর কি আছে? 5টাকে ড্রপ করছি। 5-এর পর কি আছে দেখতে হবে, কি আছে 5-এর পর? তাহলে এটা কি হয়ে যাবে? 6.3 হয়ে যাবে। বুঝেছিস দাসগুপ্ত? বলছি রে ভাই, দাঁড়া, ওয়েট কর। এবার এখানে 5 আছে, 5-এর পর কি আছে? কিছুই নেই। তাহলে 3.75, তাহলে 5-এর আগেরটা দেখতে হয়। 5-এর আগে কি আছে? ইভেন নাম্বার না অড নাম্বার? অড যদি থাকে এটা বেড়ে কি হয়ে যাবে? আর ইভেন থাকলে? বুঝে গেলি না বুঝলি না? এই রুলগুলো মনে রাখতে হয়। অড হলে কি হবে? বেড়ে যাবে, আর ইভেন থাকলে কমে যাচ্ছে। কোথায়? একই থাকছে। তোকে 3-4টে করতে দিই। কি বলছে? কি হয়েছে? কে স্যারকে? গৌরী স্যারকে? কেমিস্ট্রি স্যারকে? কি বলতে হবে? এই নামটা অঙ্কতে শেখাবে না তো, এটা অঙ্কের পার্টই না, এটা ফিজিক্সের পার্ট। স্যারের ছেলেকে তো আমি পড়াই। রাউন্ড অফ করলে কি হবে বলো? হাজরা, ওই হাজরা 2.53, হাজরাই তো, হাজরা না টাইটেল? ওকে বলছি, ভান্ডারিকে বলিনি আমি।
2.53 আচ্ছা। এখন 5 এখন 5 4 অড আছে 5 এর আগে। এখন 2.5 বোঝা গেছে রাউন্ড অফের কেস কি হলো? হ্যাঁ ঠিক আছে, শুধু একটা টপিক বাকি, সেটা হচ্ছে এরার, যেটা আমি আজকে করাবো না। আজকে আমি আরও কয়েকটা কোশ্চেন করিয়ে ছেড়ে দেবো। এটা ঢুকিয়ে তাদের মধ্যে শোনক। আচ্ছা, রাউন্ডিং অফের সরি সিগনিফিকেন্ট নাম্বার প্লাস মাইনাসের টাইমে একটু লিখবি। লেখ সিগনিফিকেন্ট নাম্বার ডিউরিং অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। ধরে নে এটা থেকে এটা মাইনাস কর, 88.956 থেকে 78.8 মাইনাস কর, কি আসছে বল? এটা আসছে তো। এইখানে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার আছে ডেসিমালের পরে? আফটার ডেসিমাল, আফটার ডেসিমাল তোকে দেখতে হবে অ্যাডিশন বা সাবট্রাকশানে কতগুলো আছে এখানে। তাহলে এখানেও কতগুলো থাকবে? যেটা মিনিমাম সেটা থাকবে। মিনিমাম কতগুলো? একটা। তাহলে এখানেও কোনটা থাকবে? একটা। ডেসিমালের পরে বুঝতে পারলি? এইটাতেও ডেসিমালের পরে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার আছে সেটা দেখতে হবে। এটাতেও ডেসিমালের পরে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার আছে সেটা দেখতে হবে। রেজাল্টেও যেটা মিনিমাম সেটা থাকবে। মিনিমাম এখানে কতগুলো আছে? ডেসিমালের পরে একটা। তাহলে এখানেও কী হবে? একটাই হবে। তাহলে 10.1, 10.1কে রাউন্ড অফ করলে 5, 5-এর পরে কী আছে? 6, 5-এর পর নন জিরো আছে। নন জিরো থাকলে এটা বেড়ে কী হয়ে যাবে? 10.2। বুঝতে পেরেছিস কীভাবে কাজ করে? বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, আরে হ্যাঁ না বল। নেক্সট লাইক ডিউরিং মাল্টিপ্লিকেশন, এটাকে অ্যাড করে বল কী হবে? অ্যাড করে তোরা দেখ কী হবে বল। অ্যাড করলে কী হবে? হুম 167.756। তাহলে এখানেও ডেসিমালের পরে ড্রপ করব 167.8। তাহলে অ্যাডিশন বা সাবট্রাকশনের সময় কী করতে হবে? আচ্ছা, মাল্টিপ্লিকেশন ডিভিশনের টাইমে কী হবে? তখন টোটাল নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার দেখা হবে। বোঝা গেল? ধরে নে 2.1 এর সাথে 4.65 মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করলে কত হয় আমি তোকে বলে দিচ্ছি। 4.65 ইন্টু 2.1 হয় 9.765। এখানে টোটাল নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার কতগুলো এখানে? হ্যাঁ, টোটাল নাম্বার অফ সিগনিফিকেন্ট কতগুলো? তিনটে, এখানে দুটো। এইখানে তাহলে মিনিমাম যেটা সেটা থাকবে। মিনিমাম কতগুলো থাকবে এখানে? দুটো। তাহলে এটা 9 পয়েন্ট কী হয়ে যাবে? 7-এর পর 6কে ড্রপ করছি, 6কে ড্রপ করছি মানে 1 বেড়ে যাবে, মানে 9.8 হয়ে যাবে। বুঝতে পেরেছিস? রুলগুলো বললাম, বাড়ি গিয়ে একবার ভিডিওটা দেখবি, দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ছুটি।